আমরা যখন 1980 সালে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হলাম, তখন ইন্টারমিডিয়েটে অর্থাৎ এইচএসসিতে আমি তার লেখা পড়েছি। সে প্রবন্ধের নাম ছিল নামাজ, যেটা আমাদের ইন্টারমিডিয়েটে পড়ানো হতো। কিন্তু পরবর্তীতে এই প্রজন্মের কাছে এখন সেই লেখালেখিটা এখন বন্ধ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি এখন এই মুহূর্তে এমন একটি জায়গায় অবস্থান করছি, রাজবাড়ী জেলার পাংশা থানার মাগরাডাঙ্গি গ্রামে। হ্যাঁ বন্ধুরা, আমি এখন আজকে এমন একজনের বাড়িতে এসে উপস্থিত হয়েছি, যিনি একাধারে কবি এবং সাহিত্যিক। তাকে অনেকেই চিনে থাকেন এবং অনেকেরই অজানা। তার নামে রয়েছে এক বা একাধিক প্রতিষ্ঠান এবং এক বা একাধিক প্রবন্ধ গ্রন্থ রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী সম্পর্কে বিস্তারিত বলবো এই ভিডিওতে। প্রিয়, সর্বশেষে তারই আত্মীয়র কাছ থেকে জেনে নেব বিস্তারিত। তার প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে কি তার জীবনধারা এবং তার ব্যবহার করা বিভিন্ন আসবাবপত্র। এখন আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে হাজির হব, যেখানে চিরনিদ্রায় শায়িত রয়েছেন আমাদের রাজবাড়ী জেলার পাংশা থানার একজন সুনামধন্য ব্যক্তি হিসেবে তার রয়েছে অনেক সুনাম। তার লেখা এবং তার জীবনধারা নিয়ে আমাদের রাজবাড়ির প্রত্যেকটা মানুষের মনে সে জায়গা করে নিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা এখন দেখতে পাচ্ছেন সাহিত্যিক মরহুম ইয়াকুব আলী চৌধুরীর কবরস্থান, যেখানে শায়িত রয়েছেন আমাদের সাহিত্যিক মরহুম ইয়াকুব আলী চৌধুরী। ওনার জন্মসাল 1888 খ্রিস্টাব্দ, মৃত্যু 1940। অর্থাৎ এই পৃথিবীতে উনি 52 বছর বিচরণ করেছেন। আর এই 52 বছর বিচরণের মধ্যে তার সাহিত্যিক জীবন রয়েছে 16 বছর। আর এই 16 বছর সাহিত্যিক জীবনের মধ্যে রয়েছে তার এক বা একাধিক কবিতা ও প্রবন্ধ গ্রন্থ। আজকে আমি তারই বংশধরের কাছ থেকে জেনে নিব সেই প্রবন্ধ গ্রন্থগুলোর নাম এবং সেই প্রবন্ধ গ্রন্থের যে মূল বিষয়বস্তু, তার লেখায় কোন দিকটা ফুটে উঠেছে তার বিস্তারিত। পুরো ভিডিওটি দেখতে লাগুন। আশা করি আমাদের রাজবাড়ী জেলার পাংশা থানার মাগরাডাঙ্গি গ্রামে যে একজন কবি ও সাহিত্যিক রয়েছে, তার সম্পর্কে জেনে যাবেন বিস্তারিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মরহুম সাহিত্যিক ইয়াকুব আলী চৌধুরী সাহেবের মাজার শরীফের পাশে। ইনি আমাদের পাংশার তথা বাংলাদেশের গৌরব। তিনি তার লেখালেখির জীবনে 4খানা কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। এই 4খানা কাব্যগ্রন্থের মধ্যে 3খানা প্রবন্ধ এবং 1খানা শিশু সাহিত্য। এই 4খানা কাব্যগ্রন্থ প্রকাশ করে তিনি বাংলাদেশের মধ্যে একজন নামকরা সাহিত্যিক হিসেবে গণ্য হয়েছেন। তিনি আমাদের বংশেরই কৃতি সন্তান। তিনি যে লেখাগুলো লিখে গিয়েছেন, এই লেখাগুলো আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যে লেখাগুলো পড়ে আমরা বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পাঠ করেছি। তিনি বর্তমানে আমাদের পারিবারিক কবরস্থানে শায়িত আছেন। জন্ম নিয়েছিলেন এই বাংলায় 1888 খ্রিস্টাব্দে। তিনি মৃত্যুবরণ করেছেন 1940 খ্রিস্টাব্দে। 1940 খ্রিস্টাব্দের 15 ডিসেম্বর। আমি যদি জানতে চাই ওনার প্রবন্ধ গ্রন্থের মধ্যে কি রয়েছে। মরহুম সাহিত্যিক ইয়াকুব আলী চৌধুরী সাহেবের 4খানা উল্লেখযোগ্য প্রবন্ধের মধ্যে রয়েছে মানব মুকুট, নূর নবী, শান্তিধারা এবং ধর্মের কাহিনী। এই 4খানা কাব্যগ্রন্থের মধ্যে তিনি ইসলামের স্বরূপ, ইসলামের ব্যাখ্যা, ইসলামের যাবতীয় কর্মকাণ্ডগুলো তুলে ধরার চেষ্টা করেছেন।
এবং সেটা পাঠক সমাজে খুবই সমাদৃত হয়েছে। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি তার জীবনধারা কেমন ছিল? উনি তার জীবনধারার মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রস্ফুটিত হয়েছে সেটা হলো ইসলামের জাগরণ তথা ইসলামী চিন্তাবিদ হিসেবে তিনি তার লেখালেখি জীবনটা শেষ করেছেন। তার চলাফেরা, ওঠা বসা, ব্যবহার আচার সবই ইসলামের গতানুগতিক ছিল। ইসলামের জন্যে একজন নিবেদিত প্রাণ হিসেবে নিজেকে তুলে ধরেছেন। তার লেখালেখি বইগুলো আপনারা যখন পাঠ করবেন তখন তার বিস্তারিত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ফুটে উঠবে বলে আমরা বিশ্বাস করি। জি, উনি অবিবাহিত ছিলেন। অবিবাহিত ছিলেন, অর্থাৎ তার কোনো ছেলে মেয়ে নেই। সম্পর্কে কি হয় আপনার যদি বলতেন? উনি আমার সম্পর্কে, আমার যে আপন দাদা আওলাদ আলী চৌধুরী সাহেবের ছোট ভাই ছিলেন ইয়াকুব আলী চৌধুরী, অর্থাৎ আমার আব্বার আপন ছোট চাচা। সেই সুবাদে তিনি আমার দাদা হন। আলহামদুলিল্লাহ। পেশাগত জীবনে আমার জানা মতে আমি যেটুকু জানতে পেরেছি সে অনুযায়ী তিনি কলকাতাতে একটা পত্রিকা অফিসে চাকরি করতেন। এই চাকরিরত অবস্থায় তিনি এই লেখালেখির কারণে ইংরেজদের রোশনালে পড়ে অনেকবার তিনি কারাবরণ করেছেন এবং অনেক দুর্বিষহ জীবন পার করেছেন, যেটা লেখালেখির মাধ্যমে আমি জানতে পেরেছি। এখানে উল্লেখ করার মতো একটা বিষয় হচ্ছে যে আমরা যখন 1980 সালে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হলাম, তখন ইন্টারমিডিয়েটে অর্থাৎ এইচএসসিতে আমি তার লেখা পড়েছি। সে প্রবন্ধের নাম ছিল নামাজ, যেটা আমাদের ইন্টারমিডিয়েটে পড়ানো হতো। কিন্তু পরবর্তীতে এই প্রজন্মের কাছে এখন সেই লেখালেখিটা এখন বন্ধ, বর্তমান সরকারের প্রেক্ষাপটে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো লেখালেখি এখন তার কোনো লেখা পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত নেই, বিধায় এখন কোনো ছাত্র সমাজও তাকে চেনে না বা তার পরিচিতি লাভ করতে পারেনি। আমি এবং আমার পরিবারের যে যেখানে আছে পরিবারভুক্ত সবাই এটা আমরা সর্বাত্মকরণে আমরা চাই যে তার লেখা পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত হোক এবং সমাজ জাতি তার লেখা পড়ে উপকৃত লাভ করুক, এটা আমরা অন্তঃস্থল থেকে আমরা আশা করি। জি, আলহামদুলিল্লাহ। আমিও রাজবাড়ির ছেলে হিসাবে চাই যে তার লেখাগুলো যেন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়। আমরা এখন দেখতে পাচ্ছি ইয়াকুব আলী চৌধুরীর ব্যবহার করা খাট। এই খাটেই তিনি ঘুমাতেন। এই খাটটির বয়স 100+ হবে। এখন আমরা যে বিদ্যালয়টি দেখতে পাচ্ছি ইয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ। পাংশার মধ্যে যে দুইটা বিদ্যালয় সবচেয়ে বেশি প্রতিযোগিতা হয় সেটা হলো জর্জ পাইলট হাই স্কুল এবং ইয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ। ইয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাব, এখানে প্রতিদিনই অনেক পাঠক এসে তার জীবনী সম্পর্কে জানে এবং তার রচিত বইগুলো সংরক্ষিত রয়েছে এখানে। বন্ধুরা, এই সেই বই যে বইয়ের মধ্যে ইয়াকুব আলী চৌধুরীর লেখাগুলো রয়েছে। বইটির নাম ইয়াকুব আলী চৌধুরী রচনাবলী। এই বইয়ের মধ্যেই তার দীর্ঘ 16 বছরের সাহিত্যিক জীবনের রচনাবলী রয়েছে। বইটি আমি যতদূর পড়েছি আমার খুব ভালো লেগেছে। আপনারা সংগ্রহ করতে পারেন পাংশা পৌরসভা সংলগ্ন যে ইয়াকুব আলী চৌধুরী পাঠাগার ও ক্লাব রয়েছে ওখান থেকে। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো পুরো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই ভয়েস অফ ক্যামেরার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।